হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকের রেসিপি এগ মিক্স তড়কা। এই রেসিপির পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে কিন্তু অনুরোধ রইল। আর আমি এখানে নিয়েছি কাবুল ছোলা, আর নিয়েছি ছোলা, আর নিয়েছি রাজমা, মানে সব রকম অল্প অল্প করে, মানে বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই বানাবো। আর এটা মাঝখানে দেখুন একটা ছোট্ট হাত এসে যাচ্ছে আমার পুচকি সোনার, ও আমাকে হেল্প করছে। আর এটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আর এটাকে আমি ছেঁকে একটা প্রেসার কুকারে নিয়ে নেব। আর প্রেসার কুকারে সিটি দিয়ে দেব প্রায় 6 থেকে 7টা মতো, কারণ এটা একটু সেদ্ধ হতে সময় লাগে। তো আমি এটা সেদ্ধ করে নিয়েছি। আপনাদের কিন্তু চেক করে দেখিয়ে দেব এটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি অ্যাড করব মসুর ডাল। আমি এখানে 1 কাপ মতো মসুর ডালকে ভিজিয়ে রেখেছিলাম। তো মসুর ডাল দিয়ে তড়কা বানানো, ভাবছেন তো? হ্যাঁ, খুবই সুন্দর হয়। আর দিয়ে দেব আমি 3 থেকে 4টা পেঁয়াজ কুচানো। আর দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 2 টেবিল চামচ আদা রসুন বাটা, আর কিছুটা ধনিয়া পাতা কুচানো, আর 2-1টা মতো কাঁচা লঙ্কা, আর পরিমাণ মতো দিয়ে দেবো জল। এরপরে আমি এটাকে কি করব, এটাকে 3 থেকে 4টা মতো সিটি দিয়ে নেব। ব্যাস, গ্যাসের ফ্লেমে আমি ডিমের ভুজিয়াটা তৈরি করে নেব। আর আমি এখানে খুবই কম অয়েলে এটা বানিয়েছিলাম, কারণ কি বলুন তো, এখনকার দিনে অয়েল খাওয়াটা খুবই স্বাস্থ্যের পক্ষে অসাধারণ ক্ষতিকারক। তাই আমি এটা ঝটপটভাবে কম অয়েলে, আর গ্যাসটাও আপনার কম খরচে হয়ে যাবে। তো সেইভাবে আমি রেসিপিটা কিন্তু আপনাদের সেন্ড করলাম। তড়কা তো অনেকে অনেক ধরনের বানায়, তাই আমি একটু অন্যভাবে বানাচ্ছি। তো আমি এখানে ডিমের ভুজিয়াটা 4টে ডিমের ভুজিয়া এখানে তৈরি করে নেব। আর দেখুন, আমি এখানে প্রেসার কুকারে সিটি দিয়েছিলাম 4টে, খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়েছে। আর ছোলাটা আমি আগের থেকে 5-6টা মতো সিটি দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছিলাম। তো বাদ বাকিগুলো আমি 4টে সিটি দিয়ে এইভাবে সেদ্ধ করে নিয়েছি। ব্যাস, আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো বাটার, আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো ঘি। ব্যাস, কোনো অয়েল আমি এখানে ব্যবহার করছি না। এরপরে আমি দিয়ে দেব গোটা মশলা। তো আমি এখানে তেজপাতা, লবঙ্গ, শুকনো লঙ্কা, জয়িত্রী অ্যাড করেছি। তো আমার ভিডিওটা অফ হয়ে গেছিলো, তাই দেখাতে পারলাম না। প্রায় আমি 1 টেবিল চামচ মতো রসুন আর আদা বাটা দিয়ে দেব, যেহেতু আমি প্রেসার কুকারে সিটি দেওয়ার সময় ওখানে আদা রসুন দিয়ে দিয়েছিলাম, তাই আবারও আমি 1 টেবিল চামচ মতো দিলাম। আর অ্যাড করেছি টমেটো কুচানো, আর দিয়ে দেব একটা পেঁয়াজ। তো আমি বলেছি আমার ভিডিওটা অফ হয়ে গেছিলো মশলাটা দেওয়ার সময়। 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা, একটা টমেটো কুচানো, আর একটা পেঁয়াজ কুচানো অ্যাড করেছি। তো আমি এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর কাঁচা লঙ্কা। এটাকে ভালো করে কষিয়ে নেব, মশলাটাকে ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। আর কিছু অ্যাড করব না। এরপরে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা ছোলা আর ডালটা। ব্যাস, অল্প পরিমাণে জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব। এরপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে করে দিতে হবে, যাতে এটা মাখামাখিভাবে খুব সুন্দরভাবে হয়ে যায়। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে খুবই সুন্দর একটা রেসিপি, আর অসাধারণ। এখানে কোনো রকম অয়েলই আমি ব্যবহার করলাম না। আর এটা সবশেষে অ্যাড করব পরিমাণ মতো অল্প একটু ঘি, আর দিয়ে দেব আমি ওই যে ডিমের ভুজিয়া, আর উপর থেকে ছড়িয়ে দেব আমি কিছুটা ধনিয়া পাতা কুচানো। তড়কা বানানোর জন্য কিন্তু বেশি মশলার প্রয়োজন হয়, তাই বেশি মশলা ভাজতে হলে অয়েলের প্রয়োজন। তাই আমি এখানে
প্রেসার কুকারে সব রকম মশলাগুলো বেশি করে আগের থেকে দিয়েছিলাম, তাই অল্প পরিমাণে অয়েল বা অল্প পরিমাণে বাটার দিয়ে আমি কম মশলাগুলো ভেজে নিয়েছি। তো দারুণ স্বাদের একটা তড়কা রেসিপি আপনাদের শেয়ার করলাম। অবশ্যই যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর ছোট্ট একটা কিন্তু লাইক করে দেবে। আর রেসিপিগুলো কিন্তু অবশ্যই দেখবে আর বানাবে, বানিয়ে আমাকে কমেন্টে জানাবে। আজকের মতো এই পর্যন্ত, কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো।